বিপুল চন্দ্র দাস এবং লক্ষ্মীপুরে আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব গণেশ চন্দ্র রায় সাহস এবং সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কাদরি, শাকিল রাজু, রিপন সহ কেন্দ্রীয় সংসদের সাদ্দাম সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক আরিফ সহ উপস্থিত ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত অপরাপর ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আবারও তার সুখ সন্তত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার হত্যাকারীদের অবশ্যই আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে সেই হত্যাকারী কোথায় এবং কি স্টেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছাত্রদলের দাবি রয়েছে, আমরা তা জানতে চাই। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝেই আমরা দেখেছি বিগত ১.৫ বছরের অধিক সময়ে যে মবক্রেসি চলমান রয়েছে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে, তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিক, যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি এবং ধর্ম অবমাননা করেননি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে, কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবলোকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কতটা হিংস্র, কতটা নৃশংসতা সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয় আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা সেই সাথে আরেকটি ঘটনা যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়, ৭ বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, যিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপির নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশ চাইনি। ৫ আগস্টে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিল, তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশার যে আকুতি, সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট,
যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। একটি ছোট কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ কিংবা প্রপাগান্ডা কিংবা শুধুমাত্র কল্পনা প্রসূতভাবে তারা বিএনপিকে দায়ী করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করেছে। কিন্তু একটি বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তাদের হৃদয় ছুঁয়ে যায় না। বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তারা এ বিষয়ে প্রতিবাদমুখর হয় না। আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার। আমরা অবগত রয়েছি যে তারা এই ধরনের মানসিকতায়, এই ধরনের বিকৃত মানসিকতায় ধারণ করে তারা একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা সত্যিকার অর্থে মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। এটি আবারও এই আয়েশা আক্তার এবং এই দীপুচন্দ্র দাসকে যেভাবে পুরো হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা দেখেছি তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা ধিক্কার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধরনের উগ্রবাদ, এ ধরনের মব কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্যে, তাদেরকে প্রতিহত করার জন্যে আমরা সর্বশক্তি নিয়োগ করব। ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।